অল্প জিনিসে স্বাদ বেশি। আহ পুরা আমের শরবত এত স্বাদকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস। মোবাইলে আমরা এই আম পোড়া বা পোড়া আমের শরবত যেটা, এটার ভিডিও এত পরিমাণ দেখতেছি, তো এটা না বানিয়ে আমরা আর পারলাম না। তো হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম যে এটা বানাবো। তখন হয়তো অলমোস্ট 2টা বাজছে। তো আমরা ভাবলাম যে এটা বানিয়ে খেলে হয়তো ভালো লাগবে, যেহেতু প্রচুর গরম পড়ে গেছে। তো জিহাদকে গাছে উঠিয়ে দিলাম, ও আমগুলা পেড়ে নিল আর আমি এখানে আমগুলা কুড়িয়ে নিচ্ছি। এখন এই আমগুলা নিয়ে আমরা আর কি চুলার ভিতরে পোড়া দেব। এখানে আমরা ডিরেক্ট আমগুলো চুলার মধ্যে পোড়া দিচ্ছি। আমরা মোবাইলে দেখছিলাম যে চুলার উপরে একটা নেট দিয়ে দেন তারপরে আর কি পোড়া দিচ্ছে, কিন্তু ভাই আমাদের অত ধৈর্য নাই যে আবার আগুন জ্বালবো তারপরে এটাকে পোড়বো। আমরা আবার কি করছি, পুরা ডিরেক্ট একবারে চুলার মধ্যে দিয়ে দিছি। কি আর হবে, পোড়াই তো হবে, তাই না? দেন এখানে এই তো আমগুলো আমরা পোড়া দিয়ে দিলাম। এখানে আবার একটা ঘটনা ঘটে গেছে, আমগুলা পোড়া দিছি, একটু সময় তো দেওয়া লাগবে, তাই না? এরা এত অধৈর্য, জাস্ট পাগল হয়ে গেছে। আমগুলা পোড়া এখনো হয় না, আমি বললাম কি আরেকটু রাখি তারপর উঠে। ওরা আমার কথা না শুনেই আর কি আমগুলা উঠায় নিল। তারপরে আমরা কি করলাম, একটু গাছের থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিলাম, টাটকা টাটকা। এই কাঁচামরিচগুলো দেখতেও শান্তি, খেতেও শান্তি। নিজেদের গাছে কিছু হলে একটা আনন্দই অন্যরকম, তাই না? তারপরে এই তো আমগুলো আমরা এখন ধুয়ে আনছি। আচ্ছা আপনারাই দেখে বলুন তো, এটা কি দেখে মনে হবে যে এটা পোড়া হয়েছে? জাস্ট একটু নরম হয়েছে মাত্র। তারপরে 3টা আমের থেকে আপনারা জাস্ট দেখেন কতটুকু আম বের হয়েছে, আর আমরা মানুষ কতগুলো। আমগুলো এখন বের করে নিতেছি আর ওদের সাথে চিল্লাচিল্লি করতেছি যে তোদের জন্য এটা হয়েছে, তোদের জন্য হয়েছে। এখন আর কি করার, তো যতটুকু হয়েছে অতটুকুই আমরা মানে এখন জুস বানাবো। তো তার জন্য অল্প একটু আম, জাস্ট দেখেন কতটুকু আম হয়েছে, তার মধ্যে একটা কাঁচামরিচ আমরা ভেঙে দিয়ে দিলাম। এর সাথে আমরা কিছু লেবু পাতাও অ্যাড করব, আর বিট নুন আর চিনি। আচ্ছা আপনারা কে কে আম পোড়া শরবতটা বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছেও কেমন লাগছে সেটাও জানায়েন। তো এখানে আমরা সব কিছু এক একে দিয়ে সুন্দর করে একটু ডলে নিতেছি। লেবু পাতাটা একটু হাত দিয়ে না ডলে দিলে এটার যে একটা স্মেল বা ফ্লেভার সেটা বের হবে না। এবার এটাকে ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেব সুন্দর করে। আর সত্যি বলতে এটা এত বেশি মজা হবে আমি কখনো ভাবিনি। আমি কাঁচা আমের জুস যেটা, ওইটাও বানিয়ে খেয়েছি, যেটা ব্লেন্ডার করে বানানো হয়। ওইটার চেয়ে এটা অনেক বেশি মজা। এটার মধ্যে ওই যে কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আর লেবু পাতা দেওয়ার কারণে যে একটা অস্থির ফ্লেভার আসছে, জাস্ট মাথা নষ্ট করার মতো। আহ পুরা আমের শরবত এত স্বাদকে। অল্প জিনিসে স্বাদ বেশি। আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।